কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী কালী পাপ হারিণী মাগো, সকলের মঙ্গল করো গো মা, ভালো রেখো সকল। আপনি যে কখন এসে এখানে দাঁড়িয়েছেন আমি দেখতেই পাইনি। অনেকক্ষণ পরে মন খুলে গান গাওয়ার সুযোগ পেয়েছেন আপনি। তা ঠিক, মানে আসলে এত অল্প সময় এত কিছু ঘটে গেল, আমি সময় পাইনি। আমি আসলে আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু এ কেমন কথা? হ্যাঁ, আপনি আমার মনের জোর সর্বাণী। আপনি আমার পাশে থাকলে আমি উৎসাহ পাই। আর আপনার গানও আমাকে শান্ত করে, স্থির করে। যা বাজে কথা, মোটেই আপনাকে শান্ত দেখাচ্ছে না, বরং অন্যদিনের থেকে আপনি বেশ ওই অস্থির হয়ে গেছে। আবার কোনো সমস্যা হয়েছে বুঝি? না না, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু মার বাচ্চা মেয়েদের তো খাওয়া হয়ে গেছে, এবার তো শোয়ার ব্যবস্থা করতে হবে। ও, সে তো কথা হয়ে গেছে, ওরা আমাদের ঘরে শোবে। চলুন গিয়ে একটা ব্যবস্থা করে দিচ্ছি। সর্বাণী, আমি যে আমার মতন করে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আপনার সুবিধে অসুবিধার কথা আমি তো ভাবিনি। আমি এক কাপড়ে আপনার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, সেখানে আপনি সুবিধা অসুবিধার কথা বলছেন কেন? যেটা করা উচিত ছিল আপনি সেটাই করেছেন। বেশ, চলুন তাহলে। একে তুমি আবার এখানে এসে জুটেছো কেন? কি হচ্ছে বলুন তো আপনার মাঝে মাঝে? আমার আবার কি হবে? শোনো, মাথার পেছনে যে যাই বলে বলুক, আমার চরিত্র নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে। কি আই আই আই, ঘরের বাইরে বেরো, বেরো আমার ঘরের বাইরে। আরে বাবা, এটা তো আমাদের ঘর, আমি কেন ঘরের বাইরে বেরোবো? এটা নাকি আমাদের ঘর? গায়ে পড়া মানুষ না, আমার একদম সহ্য হয় না। ঘরের বাইরে বেরো। আরে আরে শুনুন শুনুন শুনুন, আমি আপনার বিয়ে করা বউ লবঙ্গ। লবঙ্গই হওয়া দারচিনি হও, ঘরের বাইরে যাও। পোড়া কপাল আমার, ঘরের বাইরে ভূতের উপদ্রব, আর ঘরের ভেতরে স্বামীর মাথার ব্যামো ধরেছে। কপাল করে যে আমি এবারে বউ হয়ে এসেছিলাম কে জানে। একে উঠলেন কেন? তুমি অত্যন্ত মুখরা, এবং তোমার সাথে তর্ক করবার কোনো ইচ্ছা আমার নেই। আমি শোবো। এত শোবো বলে কোথায় যাচ্ছে? আরে শোবো বলে কোথায় যাচ্ছে? কি অদ্ভুত। এই তুই আবার কোথায় যাচ্ছিস বালিশ নিয়ে? হ্যাঁ আপনি শোন, আর তুই ওকে বাবার পাশে শো, আমাকে উদ্ধার করতো না। আমি জগন্নাথ আর নরোত্তম একসাথে শো। কি অদ্ভুত, আশ্চর্য। আপনি এরকম ভাবে শুচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ
চল 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 চল। আরে তোমরা এখানে? এটা তোমার ঘর বুঝি? হ্যাঁ, বেশ বড় ঘর তো। আয় 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 আয়। হেই কি সুন্দর পালঙ্ক। তোমরা শোবে এখানে? শোও না। এই 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 রামুরি, তুই কার সাথে কথা বলছিস রে? কেন? তুমি দেখতে পাচ্ছ না ওই বাচ্চাগুলোকে? ওরা বলছে এখানে শোবে। শুক না। না 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 শুক না। এই এই খাট 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 দুলছে। এই খাট নড়বি না, ভূতের বাচ্চাগুলো সব আমার ঘরে এসে ঢুকেছে। এই খাট একদম নড়বি না বলেছিলাম। যা যা এখান থেকে যা, যা আমার ঘর থেকে বেরো। আরে কাকে বলছে? তারকে আমি কি জানি? রামুরি তো বলে গেল সব ভূতের ছানাগুলো এসে আমার ঘরে জুটেছে। তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? ওদেরকে বের করতে পারছো না? আরে দেখতেই তো পাচ্ছি না। কোথায়? এই 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 বেরো। এই বেরো এখান থেকে। এই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। মহিলা বড় দজ্জাল মহিলা, ঝাঁটা মেরে খাবি সব। বেরো। মরণ আমার। নাম না। ওরে না। কি হলো দাদা? হ্যাঁ, কি হলো? তুই আমার সঙ্গে মস্করা করছিস? রামুরি বলে গেল সব কটা ভূতের ছানা সবার খাটে জুটেছে, সব নাকি এখানে সবে। তুই ওদের ঘরে ঢুকেছিস তাই না? তুই ওদের বের করবি, এখনই বের কর। আহা তোমরা একটু শান্ত হও না। হ্যাঁ শান্ত। এবার শুধু উন্মাদ হওয়া বাকি আছে আমাদের। মা, আপনি ওদেরকে ডেকে নিন। আপনাদের জন্য ব্যবস্থা হয়েছে। আয় দেখি তোরা সব। চলে আয়। যাও দেখি, যাও। এই নাও দাদা, তোমার ঘর খালি হয়ে গেছে। এই শোনো, তোমরা আমাদের ঘরে শোবে। তোরা কোথায় শোবি? এত বড় একটা বাড়ি, এখানে কি শোয়ার জায়গার অভাব আছে মা? আপনি বরং বৌঠানের থেকে একটা মাদুর বা চাটাই কিছু চেয়ে নেবেন। আসি গো দাদা, আসি বৌঠান। দিদি, মাদুর লাগবে। হ্যাঁ, আমার সুখ শান্তি সবকিছু কেড়ে নিয়ে এখন ওনার মাদুর লাগবে। না ধরো আর যাও যাও। আপনি কি এই ঘরেই শোবেন? অনেক মাথা খেয়েছেন আপনি, এবার চুপ করে ঘুমান। যান। বাবা কি ধুলো, কি ধুলো। ইস, গুদাম ঘরের যে এই অবস্থা তাকে জানতো। এই যদি আমি আগে জানতাম তাহলে তো তখনই পরিষ্কার করে রাখতাম। এই পড়িস না, দাঁড়া। সর্বাণী এত রাতে আসবে, কখন যে শোবে আর কখন কি করবে। সে কি, আমি তো ওদেরকে ঘরে দিয়ে এলাম, আপনি আবার নিয়ে এলেন কেন?
ও নিয়ে আসেনি, আমি বললাম আমি দেখতে চাই রাতে তোরা কোথায় শুবি। ও, আমরা এই তো এখানে একটা দিব্যি ব্যবস্থা করে নিয়েছি আর কি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। বেশ, তাহলে আজ রাতে আমি আর আমার মেয়েরা এ ঘরেই থাকবো, কেমন? হ্যাঁ, না না না, সে অসম্ভব। কেন? তোরা যদি এ ঘরে থাকতে পারিস, আমরা কেন থাকতে পারবো না? রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।